জাহের আলভীর বউ করতেন পরকিয়া। কি বলেন? গতকালকে একটা নিউজ চ্যানেলের ফটো কাটে দেখলাম, আমি বিশ্বাস করি না। আর ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখছেন এটা ভাই জাহের আলভীর এখনকার ভিডিও না, এটা মূলত অনেক আগের ভিডিও। বলেন কি? এই ভিডিওটা শুট করা হয়েছে 16ই ফেব্রুয়ারি, আর জাহের আলভীর বউ আত্মহত্যা করেছে 28শে ফেব্রুয়ারি। মানে বিষয়টা বুঝছেন? বাংলাদেশে কিছু কিছু অসাধু টিকটকার আছে যাদেরকে টিকটকার বললেও ভুল হবে। মূলত তারা নিজেদেরকে দাবি করে কন্টেন্ট ক্রিয়েটর, আমার চ্যাটার মাল, কিন্তু ভুলভাল সারাক্ষণ প্রচার করে। ঠিক বলেছো। আর একটা জিনিস কি জানেন, যেই মানুষ 2 বছর আগেও জানতো না ইউটিউব থেকে আদৌ ইনকাম করা যায়, 4 বছর আগে জানতো না কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইব করে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সেই বাঙালি এখন কন্টেন্টের পিছে দুমচে পড়ছে। আপনার কন্টেন্ট তৈরি করা লাগবে, হোক সেটা ভালো দিক হোক সেটা খারাপ দিক। ভাই সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে দেশের কাজ করবে কারা? জানি না। না আমি এটা কাউকে মাইন্ড করে বলতেছি না। ধরুন আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, এখন যদি কোনো মানে কাজ না করা লাগে অটোমেটিক বিরিয়ানি আসে বা আসবে, তো এটা যদি হিসাব করে আমরা যে বিরিয়ানি আসবে, আমাদের বিরিয়ানি তো আসবেই, তো আমরা কাজ করবো কি? তো একটা জিনিস আপনি ভাবেন, এই বিরিয়ানিটা যে তৈরি করব ওই জায়গায় তো লোক লাগবে, তো আমরা যদি কেউ যদি কাজ না করি তাহলে কিভাবে হবে? তাহলে বিরিয়ানি আসবে কিভাবে? কেউ না কেউ তো ওই বিরিয়ানিটা তৈরি করবে, তারপরেই তো আসবে। বিষয়টা হলো এমন, রাজার মেয়ের জন্য বলছে দুধ নিতে, সকল প্রজারা একটা চিন্তা করলো সবাই তো দুধ নিবে, আমি এক কলসি পানি নিলে কি সমস্যা? তো এমন করতে করতে সবাই কিন্তু চিন্তা ভাবনা একই করছে, পানি নিছে, শেষ পর্যায়ে সবাই পানি নিল, দুধ কেউই নিল না। তো আমাদের বিষয়টা হলো এমন, যদি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হই তাহলে ভাই দেশে কাজ কাম করবো কারা? বাই দা ওয়ে, এখন আসি মূল কথা। ইদানিং এই 8-9 দিন ধরে একটা বিষয় টাইম লাইনে ঘুরে, সেটা হলো জাহের আলভীর বউ আত্মহত্যা। আদৌ কি জাহের আলভীর বউ আত্মহত্যা করেছে? কেন করেছে? কিভাবে করেছে? এত সুখের সংসারে কেন আত্মহত্যা করলো? আজকের ভিডিওতে জানবেন সবকিছু। শুরুতে আমরা যেটা দেখেছি, জাহের আলভীর বউ আত্মহত্যা করেছে, এটা অনেক নিউজ চ্যানেলে প্রকাশ পাইছে। তো এটার মাধ্যমে আমরা সবাই কিন্তু জাহের আলভীকে ধরে নিয়েছি আর দোষী ওনাকে সাব্যস্ত করছি আমরা সবাই। তো এটা আমরা তো সবাই জানি, আর সবাই মানে আমি নিজেও জাহের আলভীর বিরুদ্ধে কথা বলছি। তো আজকে একটা ফটোকার্ড দেখলাম ফেসবুকে, সেটা হলো গিয়ে জাহের আলভীর বউ পরকিয়া করতো। তো এখন সব কথা বাদ দিই, এখন মূল বিষয় আসি। জাহের আলভী তো অনেক কিছুই বলবে, কারণ সে যদি দোষ করে তারপর তো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু বলবে, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো খুবই সন্দেহজনক আর জাহের আলভীর পক্ষেই যায়। আগে মানুষ কিন্তু জাহের আলভীর এতে হাহা রিয়েক্ট দিত, এংরি রিয়েক্ট দিত, এখন সবাই দেখে না বিষয়টা তো ভাবনার আছে, আসলে কি এই জায়গায় জাহের আলভীর একা দোষ না ইকরারও দোষ আছে? তো চলুন জাহের আলভীর শেষ পোস্টটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। এই যে এটা হলো জাহের আলভীর পোস্ট, দেখেন অন্যান্য পোস্টে হাহা রিয়েক্ট, এংরি রিয়েক্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই পোস্টে দেখেন হাহা রিয়েক্ট, এই সব হাহা রিয়েক্ট, তারপর এংরি রিয়েক্ট। আর এখন যে পোস্টটা আছে এটা অনেকের মনে মানে জাগান দিয়েছে, আসলে কি জাহের আলভী যা বলছে তা সত্য না মিথ্যা? এই দেখেন লাইক রিয়েক্ট। আপনারা বলতে পারেন তাহলে রিয়েক্টের মাধ্যমে তো সত্য মিথ্যা বিবেচনা হয় না, কিন্তু ভাই কিছু কিছু ক্ষেত্রে আপনার এটাও কাজ করে, কারণ ওনার কথা হয়তো বা যুক্তি আছে, সেজন্য মানুষ এখন এটা গ্রহণ করে নিচ্ছে। তো আমি যদি পুরো বিষয়টা আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন। আমি পড়ছি, আপনারা শুনতে থাকুন, ভিডিওটা না টেনে। এটাই হয়তো আমার শেষ পোস্ট, একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখেই বলছি, সুষ্ঠু বিচারের আইন আমার বিরুদ্ধে যে পদক্ষেপ নিবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে যেতে চাই, যেন আমার কিছু হলে অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ ও সাংবাদিক ভাই বোনেরা এই বিষয় নিয়ে সতর্ক থাকেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারে। আমার বাসায় ড্রয়িং কাম ডাইনিং এ একটি সিসিটিভি ক্যামেরা আছে, যার অ্যাক্সেস কখনোই আমার কাছে ছিল না, ইকরার ফোনেই ছিল। ইকরার ফোন পুলিশ হেফাজতে আছে এবং এই মুহূর্তে তা ফরেন্সিতে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন আমার বাসার সিসিটিভির অ্যাক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদেরকে বলবো সিসিটিভির সাথে লিঙ্কড ডিভাইস লিস্ট চেক করলে সেটি অনায়াসে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে আমি কখনো এর অ্যাক্সেস ইকরার কাছে চাইনি। ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক ও বাসায় থাকা
আমার সহকারী গতিবিধি লক্ষ্য করত প্রয়োজন মতো। এই সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার সময় সবচেয়ে বড় আলামত। আমি নেপাল আসার দিন থেকে রয়েছে এই ক্যামেরায় গুরুত্বপূর্ণ ফুটেজ। তো এই ছিল জাহের আলভীর পোস্ট। এই পোস্ট শোনার পরও আপনার কি মনে হয়, আসলে কি ইকরার আত্মহত্যার পেছনে জাহের আলভী দায়ী নাকি অন্য কিছু? সাংবাদিকরা তো বলতে আছে ইকরা পরকিয়া করত, এটাই কতটুকু সত্য? আপনাদের কি মনে হয় তা কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাইকে।